अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। ও মা, অনেক রাত হয়ে গেছে, কিন্তু তুমি শোবে না নাকি? ওরে বাবাই, দুঃখের সময় ঘুম আসবে কি করে? হ্যাঁ, কিন্তু বলো তো আমাকে একবার, তুমি খুঁজছোটা কি? আমি চশমা খুঁজছি, আমায় পড়তে হবে। ও, পুরো মাথা খারাপ হয়ে গেছে তোমার, বুঝলে? চশমাটা তোমার ওই মাথার উপরে। ও চম্পাকলি, এই থালাটা গিয়ে রান্নাঘরে রেখে এসো। কিসের থালা এটা রে? এটা মেঘার খাবার। আমি ওকে অনেকবার খাবার খেতে বললাম, কিন্তু ও কথাই শুনছে না কোনো। ওর লো বিপি প্রবলেম আছে, কিন্তু তাও ও খাবার খাচ্ছে না। কথাটা তো ঠিকই বলেছে, তাই না? ও তো মা, একজন মায়ের ছেলে হারিয়ে গেলে তার গলা দিয়ে খাবার কি করে নামবে? ছেড়ে দে ওকে। মালিক, কি হলো আবার? একবার আপনি ওর সাথে কথা বলুন, যদিও আপনার কথা শুনে। তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি কেন গিয়ে এই বিষয়ে কথা বলবো ওর সঙ্গে? মালিক, আপনি এই বাড়ির বড়, ও আপনার কথা ফেলতে পারবে না। তুই শুনিসনি সেদিন কি বলেছিল? হ্যাঁ, সেসব ও রাগ করে বলেছে হয়তো। এসব ভুলে যান মালিক, ও খুব অসহায় আর নিরাশ হয়ে পড়েছে। একবার আপনি কথা বলুন ওর সাথে, আপনি ওকে আশা দিতে পারেন যে ওর ছেলেকে ঠিক ফিরে পাবে। হ্যাঁ ধর্মরাজ, সন্তু ঠিক কথা বলছে। এই চম্পাকলি, তালাটা দে আমায়। সন্তু, আমি বললাম না আমার খেতে ইচ্ছা করছে না। আমি এসেছি। আপনি প্লিজ যান এখান থেকে, আমি আপনার সাথে কথা বলতে চাই না। আমি আমার ইচ্ছা এখানে আসিনি। সন্তু আমাকে বললো যে তুমি অনেকক্ষণ ধরে খাওনি, সেই কারণে এসেছি। আপনার কি মনে হয় আপনি সহানুভূতি দেখালেই আমার কষ্ট কম হয়ে যাবে? আমার ছেলেকে আমি ফিরে পাবো? আজ একটা কথা শুনে নিন ডিএম, যতটা সহানুভূতি আপনি আমাকে দেখাতে এসছেন, তার চেয়ে বেশি সহানুভূতি আপনার প্রয়োজন হবে। যতটা দুঃখ আমার হচ্ছে, তার চেয়ে বেশি দুঃখ আপনার হবে। যতটা কষ্ট আমার ছেলের জন্য আমি পাচ্ছি, তার চেয়ে অনেক বেশি কষ্ট পাবেন। আপনার মনে হয় গ্রামের বাচ্চারা ফিরে এসেছে, তাই আপনার মনের বোঝা হালকা হয়ে গেছে, সব দুঃখ শেষ। না ডিএম, আপনার জীবনের দুঃখ সবে শুরু হয়েছে। একটা বড় ঝড় আসতে চলেছে আপনার জীবনে, আর যখন সেই ঝড় আসবে তখন আমি তো সাহস নিয়ে দাঁড়িয়ে আছি, কিন্তু আপনি ভেঙে গুঁড়িয়ে যাবেন। আসলে আমার বাড়ির বাচ্চাদের যেরকম গুরুত্ব রয়েছে, সেরকমই ধর্মপুরের প্রত্যেকটা বাড়ির বাচ্চার গুরুত্ব রয়েছে, সেরকমই তোমার বাচ্চা, বুঝতে পারলে? না ডিএম, যেমন এই গ্রামের বাচ্চা আপনার বাচ্চা, তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ আমার ছেলে আপনার কাছে। তুমি কি চাইছো বলো তো আমার কাছে? যদি বিশালের কিছু হয়ে যায় না, তখন আমার থেকে বেশি আপনি কষ্ট পাবেন। এখন সবার সামনে যে বড় বড় কথা বলছেন না, কোনো বন্ধ দরজার পেছনে কাঁদবেন আপনি। আমার কথা এখনো শেষ হয়নি। আমি বিশালের সঙ্গে আমার জীবনের 9টা বছর কাটিয়েছি, আর যেই মুহূর্তে আপনি সত্যটা জানতে পারবেন, ওই এক মুহূর্তে আপনি আপন কাউকে পেয়েও যাবেন, আবার হারিয়েও ফেলবেন। ভীষণ কষ্ট পাবেন আপনি। যেটাই তুমি বলতে চাও না, একদম স্পষ্ট করে বলো, স্পষ্ট করে। বিশাল শুধু আমার ছেলে নয়, ও আপনারও ছেলে।
কি কথা বলছো তুমি আমাকে এখন? মিথ্যা কথা বলছো তুমি। আমি সত্যি কথা বলছি। বিশাল আমাদের ছেলে। আজকে শুধু আমার ছেলে হারিয়ে যায়নি, আপনার ছেলেও হারিয়েছে। আপনি ওর আসল বাবা ধর্মরাজ মাহিয়াবংশী। ওই মনীষ আগরওয়াল ওর কেউ হয় না, তাও ও টাকার ব্যবস্থা করতে গেছে যেখানে আপনার যাওয়া উচিত ছিল। আপনি এখানে সন্তুর কথা এসেছেন না? এখন ও তো আপনাকে বলবে না। যান মালিক, নিজের ছেলেকে খুঁজে আনুন। আমি আপনার থেকে কিচ্ছু চাইনি, কখনো কিচ্ছু বলিনি, কিন্তু আজকে চাইছি। প্লিজ প্লিজ আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দিন। আমার বিশাল আমাকে ফিরিয়ে দিন। আপনি এখানে সন্তুর কথা এসেছেন না? এখন ও তো আপনাকে বলবে না। যান মালিক, নিজের ছেলেকে খুঁজে আনুন। সূর্য পশ্চিমে উঠেছে কখনো শুনেছিস তুই? এইসব আপনি কি বলছেন পিসিমা? আমি কিছু বুঝতে পারছি না। বুদ্ধি থাকলে তবে তো বুঝবি। তুই কি ভেবেছিলি খুব বুদ্ধিমতীর কাজ করেছিস তুই মৌলিককে জেল থেকে ছাড়িয়ে? হ্যাঁ, আমার এই বাড়ির খুব উপকার করেছিস তুই। খুব শখ তোর মহান হওয়ার, তাই না? কিন্তু তুই এটা কি করে ভুলে গেলি যে মৌলিক একটা ডাকাতের ছেলে? এসব কি বলছিস তরু? সেটাই মা, সেটাই যা সত্যি। এই সত্যিকে কেউ মিথ্যে করতে পারবে না যে মৌলিকের শরীরে একটা ডাকাতের রক্ত বইছে। হঠাৎ আজ রক্তের সম্পর্কের কথা? হঠাৎ করে নয় মা, হঠাৎ করে নয়। হঠাৎ করে কিছু হয় না। মানুষের স্বভাব তার রক্ত কখনো বদলাতে পারে না। আর আমার দুর্ভাগ্য এটাই মা যে আমার রক্ত আমাকে একবার নয় বারবার ঠকিয়েছে। আর সেই জন্য যতবার আমি ওর মুখ দেখি তখনই আমার মাথা গরম হয়ে যায়। তরু, এ তো সন্তু। হ্যাঁ মা, ও সন্তুরি, আর ওর জন্যই আজ আমাকে এই দিনটা দেখতে হচ্ছে। ও যদি মৌলিককে জেল থেকে না ছাড়াতো তাহলে এই ঘৃণ্য কাজটাও করতো না। যদি জেলে থাকতো তাহলে শুধরে যেত। কি সব বলছিস তরু? হ্যাঁ মা, আমি আপনার আর ভাইয়ের কথা শুনেছি। মৌলিক আপনার কাছে মন্দিরে এসেছিল, ওই আপনাকে নন্দিনীর রক্তে ভেজা কাপড়ের কথা বলেছিল। শুনেছি আমি। তুই বল ভাই, মৌলিক তো এই বাড়িতে থাকে না, ও তাহলে ওই পুটলিটার ব্যাপারে জানবে কি করে? তুই তো বলেছিলি কথাটা যেন বাড়ির বাইরে না যায়, তাহলে মৌলিক কি করে জানলো এই কথাটা? আমি বলছি তোকে, ওই পুটলিটা আর অন্য কেউ পাঠায়নি, মৌলিকই পাঠিয়েছিল। ওই বাচ্চাদের অপহরণ করেছে। যাকে এই সন্তুরি জেল থেকে ছাড়িয়ে এনেছে। মা মা মা, আমি ওই বস্তিতে গিয়েছিলাম যেখানে মৌলিক থাকে বলে এই সন্তুরি বলেছিল। ওখানে ও থাকে না মা, ওখানে থাকে না। বস্তির লোকেরা বলেছে আমাকে। হ্যাঁ, মাঝে মাঝে যাতায়াত করে, কিন্তু ওটা ওর আসল ঠিকানা নয়। ওর ঠিকানা ঠিক কোথায় সেটা কেউ জানে না। সন্তুরি ওকে জেল থেকে ছাড়িয়ে মহান হওয়ার চেষ্টা করছে, আর ওই ছেলেটা আপনার সাথে দেখা করে গেল মা মহান সাজার জন্য। কত চিন্তা করে ও, সেটা আপনাকে বলে গেল। কিন্তু আসল কথা হলো এটা মা, ও এটা জানতে চাইছিল যে ভাই এ ব্যাপারে কি ভাবছে, ভাই টাকাটা দেবে কি দেবে না। এটা ঠিক নয় তরু, এরকম নয়। ও বাচ্চাদের জন্য খুব চিন্তায় ছিল, ও এরকম করতেই পারে না। মৌলিকই বাচ্চাদের কিডন্যাপ করেছিল। হ্যাঁ দাদু, মৌলিক মামাই ছিল।
আমি ওখানে নিজের চোখে দেখেছি, সেই জন্য খুব ভয় পেয়েছিলাম। কিন্তু মৌলিক দা এরকম কেন করবে? আমিও সেটাই ভাবছি, মৌলিক এই কাজ কেন করবে? মা, লোকে বলে লালন পালনটাই আসল কথা, কিন্তু আমার মনে হয় না, জন্মটাই আসল। আসলে বাবার রক্তই ছেলের শরীরে বয়। মা যতই ভালোবাসুক, শাসন করুক, সংস্কার দিক, ছেলে সেই বাবার মতোই হবে। মৌলিকও আজ প্রমাণ করে দিল যে ও কাঞ্চি বাগেলারই ছেলে। খুন জখম রাহা জানি, যেভাবে হোক ওর শুধু টাকা চাই। আরে প্রয়োজন পড়লে ও তো আপন জন্য তারা খুন করতে পারে। মা, ভাই, আজ প্রথমবার লজ্জা হচ্ছে আমার মাতৃত্বের জন্য। এত লজ্জা করছে যে মাথা তুলে দাঁড়াতেও ভয় করছে। কি বলবো আমি গ্রামবাসীদের? কি বলবো ওদের? ওদের বাচ্চাদের অপহরণ সেই বাড়ির ছেলেই করেছে, যে বাড়ির মালিক তাদের রক্ষাকর্তা। আমার ছেলেটাই এরকম কেন করলো রে ভাই? আমাদের পরিবারটাকে কলঙ্কিত করে দিল। আমি তোমার অপরাধী। আমার ছেলেই বাচ্চাদের অপহরণ করেছে। কি অদ্ভুত সংযোগ, তাই না? আজ এক ছাদের নিচেই দুই মা মুখোমুখি। এক মাসে যার ছেলের অপহরণ হয়েছে, আর দ্বিতীয় মা হলো সে যার ছেলে এই ঘৃণ্য কাজটা করেছে। কিন্তু তুমি চিন্তা করো না মেঘা, আমার ছেলে তোমার ছেলেকে অপহরণ করেছে তো আমিও তোমাকে কথা দিচ্ছি, তোমার ছেলেকে সুস্থ অবস্থায় আমি ফিরিয়ে আনবো। এটা এক মায়ের প্রতিজ্ঞা। কি করছো তুমি এটা দিদি ভাই? তোমার হাত দিয়ে কত রক্ত পড়ছে, তুমি একবার দেখো ওখানে। চলো বসো 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 বসো। কি করছো তুমি এসব বলো তো? কত রক্ত পড়ছে দেখো তো হাত দিয়ে। পড়তে দে ভাই, পড়তে দে। এই রক্ত অনেক বড় অপরাধ করেছে। এই রক্ত অপরাধী, শাস্তি তো পেতেই হবে এই রক্তকে। বেরক রক্ত। আজ আমার নিজের জন্য খুব লজ্জা করছে রে ভাই। ওর শরীরে আমার রক্ত বইছে বলে আমার খুব লজ্জা করছে। ও আমার রক্তের সম্মান রাখেনি। ও তোর মান মর্যাদা, এই পরিবারের সম্মান কিচ্ছুর দাম দেয়নি। যখন গ্রামের লোকেরা জানতে চাইবে যে ওদের বাচ্চাদের অপহরণ আমার ছেলে করেছে, তখন তুই ওদের কি করে মুখ দেখাবি ভাই? তুই তো সব সময় অন্যের কথা ভেবেছিস। আর তোর দুর্ভাগ্য দেখ, তোরই দিদির ছেলে। কি না করেছিস তুই ওর জন্য ভাই, কি না করেছিস?
সব সময় তুই তো ওকে নিজের ছেলের জায়গাটাই দিয়েছিস, আর তার বদলে ও কি করলো? আমাদের পরিবারটাকে সব সময় ছোট করেছে। ঠিকই বলে এই সমাজ, যেমন বীজ বপন করবে ফসল ঠিক তেমনই পাবে। বিষ বৃক্ষ কখনো অমৃত দেয় না। তুমি একদমই ঠিক কথা বলেছো দিদি ভাই, কিন্তু এর মধ্যে ভুল কিন্তু আমাদেরও রয়েছে, এটা মনে রাখতে হবে। একবার ভেবে দেখো তুমি, ও যেদিন জানতে পেরেছিল যে আমার সন্তান নয়, একজন ডাকাতের সন্তান, সেই দিন কি অবস্থা হয়েছিল ওর মনের, বলো তো? সেই দিন আমাদের কর্তব্য ছিল যে ওকে কি আমরা বোঝাই, কিন্তু আমরা তা করিনি। আমরা আমাদের নিজেদের ব্যস্ততার মধ্যে ডুবেছিলাম সেদিন, আর ও আঘাত পেয়ে খারাপ রাস্তায় চলে গিয়েছে। ভুলটা তো আমাদের অনেকটাই, তাই না? আরে না ভাই না, ও শুধু এবারের ছেলে বলে ওর সমস্ত খারাপ কাজকে ভালো বলতে আমরা পারি না। ওর কাজটাকে কখনো মেনে নেওয়া যায় না। সব সময় ওর ভুলগুলোকে আড়াল করতে চেয়েছি আমি, আর সব থেকে বেশি ওই সন্তুরি। কিন্তু এবার আর তা হবে না ভাই, ওর মা এটা আর হতে দেবে না। লড়াই এখন মা আর ছেলের মধ্যে, এর মধ্যে কেউ আসবে না, কেউ না। তুইও আসবি না ভাই। পিসিমা ঠিক আছেন তো? ঠিক কি করে থাকবে বলতো? যার সন্তান তার নিজের মাকে এত বড় আঘাত দিতে পারে, সেই মা ঠিক থাকে কি করে? মালিক, এখানে কোথাও না কোথাও আমি দোষী। যখন আমি মৌলিকদার সাথে জেলে দেখা করতে গেছিলাম, তখন ওর চোখের জল দেখে আমার মনে হয়েছিল যে ও হয়তো বদলে গেছে। আমার মনে হয়েছিল যে নন্দিনীর জন্য যখন বাধ্য হয়ে সন্দীপকে আমরা জেল থেকে ছাড়াচ্ছি, যখন সন্দীপ আরেকবার ভালো করে বাঁচার সুযোগ পাচ্ছে, তখন মৌলিকদা কেন পাবে না? সেই জন্য আমি ওর পাশে দাঁড়িয়েছিলাম। কিন্তু পিসিমা ঠিকই বলছেন, মানুষের স্বভাব কখনো বদলায় না। জীবনে প্রথমবার আমি কোনো মানুষকে চিনতে ভুল করে ফেলেছি। মৌলিকদা তো ওর ওপর থেকে আমার বিশ্বাসটা একেবারে নষ্ট করলো। আমি নিজে হয়তো ভেঙে পড়তে পারি, কিন্তু এই পরিবারটাকে আমি ভাঙতে দেখতে পারবো না। আজ পিসিমা আর মৌলিকদার মধ্যে সম্পর্কের যে অবস্থা, তার জন্য আমি দায়ী। শোন সন্তুরি, যখনই এই ধরনের ঘটনা, মানে পরিবার এই ধরনের কিছু হয়, তখন আমাদের এরকমটা মনে হয় যে আমরাই দোষী। কিন্তু বিষয়টা হলো যে সেই ঘটনাটাই ঘটে যেটা ভাগ্যে লেখা থাকে, বুঝতে পারলি? তাহলে মেঘার ছেলের জন্য আপনি নিজেকে দায়ী করছেন কেন? ও আমাদের বাড়িতে থেকে ওর সাথে এসব হয়েছে সেই জন্য? মালিক, আমি শুধু এইটুকু চাইছি যে বিশাল সুস্থভাবে আমাদের বাড়ি ফিরে আসুক, আর আমাদের পরিবারের কোনো সদস্যের জন্য আমাদের পরিবারের সম্মান না নষ্ট হয়। তুই একদম চিন্তা করিস না, সবকিছু ঠিক হয়ে যাবে। তুই তোর বাচ্চার খেয়াল রাখ ভালোভাবে। এসব কি হচ্ছে বলো তো সুভদ্রা? আমি সন্তোর সঙ্গে কত সুন্দরভাবে সংসার করতে শুরু করেছিলাম সবে মাত্র, তারপরে আমরা সুখবরটা পেলাম যে আমাদের সন্তান আসতে চলেছে পৃথিবীতে। এখনো পুরোপুরি সেই সুখ এসে পৌঁছতেই পারলো না, তার আগেই এত বড় একটা দুঃখ আমাদের পরিবারে চলে আসলো। আজ আমি নিজেই একদম বুঝে উঠতে পারছি না যে আগামীকাল কি হবে।